আজকের ভিডিওটা শুরুই হচ্ছে একটা অন্যরকম অনুভূতি দিয়ে। ভাবুন তো, অনেক দূর থেকে একজন ভাই ভরসা করে তার প্রিয় ডিভাইসটা আপনাকে পাঠিয়েছে। তার আশা আপনি হয়তো এটাকে আবার জীবিত করে তুলতে পারবেন। আজকের এই পার্সেলটা ঠিক তেমনই। পাঠাও কুরিয়ারের মাধ্যমে আসা এই পার্সেলটার গায়ে বড় করে লেখা সাবধান কাছের মাল। আর ভিতরে কি আছে সেটা জানার আগ্রহ তো আছেই, কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এটা কি আবার ঠিক করা সম্ভব হবে, নাকি এটা শুধু একটা চেষ্টা হয়েই থাকবে। তো চলুন শুরু করা যাক। পার্সেলটা হাতে নিয়ে প্রথমে যেটা চোখে পড়লো, অনেক যত্ন করে বাবল পেপারে মোড়ানো একটার পর একটা লেয়ার খুলছি। মনে হচ্ছে ভিতরে জিনিসটা খুব সেন্সিটিভ হবে। সবগুলো বাবল পেপার সরানোর পর ভিতরে পেলাম একটা কাগজ। এখানে লেখা এই প্রজেক্টরটি চলতে চলতে বন্ধ হয়ে গেছে। লাইট আসছে কিন্তু স্ক্রিন ব্ল্যাক। কিছুদিন পর চালু করলে কয়েক সেকেন্ডের জন্য পিকচার আসে, তারপর আবার ব্ল্যাক হয়ে যায়। মোহাম্মদ ফাইজুল আজিম, ঘোষপাড়া, ফুলবাড়ি, যশোর। এবার মূল ডিভাইসটা হাতে নিলাম। এটা একটা প্রজেক্টর ডিশ এবং ভিজিএ ইনপুটের ব্যবস্থা আছে এবং সাইডে দুটো ইউএসবি, এইচডিএমআই 1 এবং এইচডিএমআই 2 দুটো এইচডিএমআই ইনপুট দেওয়ার ব্যবস্থা আছে। হেভি ইনপুট দেওয়া যাবে এবং কন্ট্রোলিং এর জন্য এখানে হচ্ছে আমরা এটা পাওয়ার দিয়ে চালু করে দেখি কি অবস্থা। পাওয়ার দেওয়ার জন্য এই যে পাশে রয়েছে একটা পাওয়ার কেবল, এখানে ইনপুট করতে হবে। সাথে পাওয়ার কেবল দেয়নি, তো আমরা ব্যবস্থা করে পাওয়ার দিলাম। দেখলাম লাইট জ্বলছে, মানে প্রজেক্টর একদম ডেড না, কিন্তু প্রজেকশন স্ক্রিনে কোনো পিকচার নেই। লেন্সের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম হালকা আলো আসছে, কিন্তু কোনো ইমেজ নেই। বারবার চালু করে দেখলাম, একই অবস্থা। এই অবস্থায় একটা সিদ্ধান্ত নিতেই হলো, এটা খুলতেই হবে। আচ্ছা, এটা তাহলে আমরা খুলে ফেলি। হ্যাঁ, স্ক্রুগুলো খুলে ধীরে ধীরে প্রজেক্টরটা ওপেন করলাম। ভিতরে দেখা যাচ্ছে সার্কিট বোর্ড, পাওয়ার কানেক্টর, ডিসপ্লে রিবন কানেক্টর, সবগুলো আলাদা করে খুললাম। মাদারবোর্ড সাইডে রেখে এবার মূল অপটিক্যাল অংশটা খুললাম। আর ঠিক এখানে বের হয়ে এলো আসল রহস্য। এখানে রয়েছে পুরনো প্রজেকশন সিস্টেম, লাইট সোর্স, প্রিজম, আয়না, ডিসপ্লে, লেন্স, একটা দর্পণ, আলোর দিক নিয়ন্ত্রণ করার জন্য মেকানিজম, ডিসপ্লের সামনে পেছনে লেন্স, আর মাঝখানে এই ছোট্ট ডিসপ্লেটা আসলে পুরো ছবিটা তৈরি করে। এটা হচ্ছে মিররিং, কিছুই নয়। এই পাশে গ্লাস দেখা যাচ্ছে, এই পাশ থেকে দেখা যাচ্ছে গ্লাস, এটা মিরর করা সামনে, এবং এই সাইড থেকে হচ্ছে ওইরকমই। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা সরাইতে পারি। আর এই যে এটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে ইউনিট, এটা সাইডে রাখি। আর ভিতরে হচ্ছে এটা একটা সাদা গ্লাস, তেমন কিছুই নয়। আচ্ছা, এটা হচ্ছে একটা আলাদা গ্লাস। তো আমাদের এইখানে বিষয় না, এখানে হচ্ছে আলোর জন্য জায়গা আছে, এই যে লাইটিং এর ব্যবস্থা এর ভিতরে, সেই জায়গাটা দেখি একটু। এর নিচে হচ্ছে সেই কব এলইডি যুক্ত সেই লাইটিংটা, এই যে এখানে। এই যেখান থেকে পাওয়ার এসে এই এলইডিটিকে জ্বালায়। আর এটার সামনে একটা অনেক বড় ত্রিভুজ আকৃতি লাইট সোর্স, এখান থেকে লাইটটা প্রবেশ করে ভিতর দিয়ে, এই যে ভিতরে লাইটটা এসে এখানে স্ক্রিনটা বড় হয়ে সামনে ডিসপ্লে হয়ে প্রিজমে যায়। হ্যাঁ, এখান থেকে লেন্সের মাধ্যমে সামনে আলোটা আসে। তো এই হচ্ছে কলা কৌশল। আমার মনে হয় যে এখানে যে ডিসপ্লেটা লাগানো ছিল, ডিসপ্লেটা বের করে ভালোভাবে চেক করলাম। তাত্ত্বিকভাবে যেটা হয়, লাইট সোর্স থেকে আলো আসে, ডিসপ্লের মধ্য দিয়ে যায়, প্রিজমে রিফ্লেক্ট হয়ে লেন্স দিয়ে বের হয়ে পর্দায় ইমেজ তৈরি করে। তবে এই ডিসপ্লেটা ভালো আছে কিনা সেটা হচ্ছে বিষয়। ডিসপ্লে যদি ভালো থাকে, আলো আসে, ছবি আসে, মূলত ছবিটা কিন্তু এই গ্রাফিক্সটা আসে এই ডিসপ্লেটাতে। গ্রাফিক্সটা ডিসপ্লেতে আসলে এই আলোর মাধ্যমে সেটা সামনে দেখা যায়। আর এই যেখানে কব যে এলইডি আছে, এই যে দেখেন
অনেকগুলো এলইডি আছে, ছোট ছোট ন্যানো এলইডি, পুরোটাকে কব এলইডি বলা হয়। আর এটার থেকে আলোটা আসে, তো এটা প্রচুর হিট হয়, যে জন্য হিট সিঙ্ক লাগানো আছে, যে হিট সিঙ্ক সাথে ফেদার আছে অনেকগুলো। তো এখানে একটা এনটিসিও আছে, লাইট মানে পিটিসি আছে, এটার হিট ওভারহিট হয়ে গেলে এটা ট্রিগার করে মেবি। আচ্ছা হোক, সেটা আলাদা বিষয়। আমরা দেখি এটা সমস্যাটা এখন কি করতেছে। আচ্ছা মাদারবোর্ডটা লাগাই। এই ফ্যান, আচ্ছা ফ্যান একটু সময়ের জন্য না লাগালেও সমস্যা নেই। এটা হচ্ছে টিভি দেখার জন্য, টিভি রিসিভার, ডিশ টিভি, আর এটা হচ্ছে আইআর সেন্সর রিমোটের জন্য, এগুলো কানেক্ট থাকে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে লাইট ঠিক আছে কিন্তু ডিসপ্লেতে কোনো ইমেজ তৈরি হচ্ছে না। আরও খেয়াল করে দেখলাম, আমার মনে হচ্ছে এই প্রজেক্টরটা আগে কেউ খুলেছে, মানে আগেও হয়তো রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে। তবুও আমি থামিনি, ডিসপ্লে রিবন কানেক্টর চেক করলাম, কোথাও লুজ বা ফল্ট আছে কিনা দেখলাম, কিন্তু না, কোনোভাবে ডিসপ্লেতে ছবি আসছে না। আর ডিসপ্লে এই অংশে মূলত সমস্যাটা। এটা আসলে একটা স্বচ্ছ এলসিডি ডিসপ্লে যার ভিতরে ইমেজ তৈরি হয়, এবং এখানেই মূল সমস্যা, এই ডিসপ্লেটি ঠিকমতো কাজ করছে না। এই ধরনের ডিসপ্লে সাধারণত রিপেয়ারযোগ্য না, এটা চেঞ্জ করতে হয়। কিন্তু সমস্যা হলো এই নির্দিষ্ট ডিসপ্লেটা মার্কেটে পাওয়া যায় কি না সেটাও নিশ্চিত না। এই যে লাইটটা কিন্তু আসছে, হ্যাঁ ভিতরের লাইট তার মানে কাজ করতেছে, আর ফ্যান ঘুরতেছে, মাদারবোর্ড মেবি চালু হয়েছে। এখন আমরা ডিসপ্লেটা দেখবো, আর ডিসপ্লে অথবা মাদারবোর্ডে কোনো ইস্যু থাকলে কিন্তু ছবি আসবে না। এখন এই দুটার মধ্যে সমস্যাটা, তো ডিসপ্লেটা কানেক্ট করে দেখি। আমার মনে হয় যে ডিসপ্লেটা এইভাবে লাগবে, এটা কেন জানি এইরকম করে লাগানো ছিল। এখানে এলসিডি, এখানে এই ব্যবস্থায় থাক, পাওয়ার দেই, যে পাওয়ার এলইডি জ্বলছে। চালু হলেও কিন্তু স্ক্রিনে কিছু আসে নাই। এই স্ক্রিনটাতে যদি ছবি না আসে তাহলে তো ছবি দেখা যাবে না। আর হ্যাঁ, কিছুই কিন্তু নাই, স্বচ্ছ অবস্থায় আছে। আর উল্টা পাশ করেই লাগাই দেখি আর একবার। এটার মধ্যে কিন্তু দেখলে ছবিটা দেখা যাওয়ার কথা, হ্যাঁ একদম এই অবস্থা, কিন্তু কোনো ছবি নাই। তো এটার যে গ্রাফিক্স সেটা কিন্তু এখানে আসবে, এখানে আসলে তবেই তো ডিসপ্লেতে দেখা যাবে। তো এই ডিসপ্লেটা মেবি নষ্ট বা খারাপ। তো শেষ পর্যন্ত চেষ্টা করেও এই প্রজেক্টরটা রিপেয়ার করা সম্ভব হলো না। তবে আজকের ভিডিও থেকে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই ছোট্ট একটা প্রজেক্টর দামেও হয়তো কিছুটা সস্তা, কিন্তু এই ধরনের প্রজেক্টরের ভিতরে কতটা জটিল একটা অপটিক্যাল সিস্টেম কাজ করে বিষয়টা হয়তো অনেকেরই জানা ছিল না, নতুনভাবে জানতে পারলেন। তবে এটি একটি সস্তা প্রজেকশন টেকনিক, বিষয়টা হয়তো অনেকেই নতুনভাবে জানতে পেরেছেন। আর যারা নতুন করে এই ধরনের প্রজেক্টর কিনতে চাচ্ছেন, আশা করি এই ভিডিওটা আপনাকে একটু হলেও বাস্তব ধারণা দিচ্ছে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, এই ভালো লাগাটিকে স্মৃতি হিসাবে রাখতে লাইক দিতে পারেন, আর অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আসলে আপনার কি মনে হয় এই প্রজেক্টরটা আর কোনোভাবে রিপেয়ার করা সম্ভব ছিল? কি মনে হয় আপনার জানাতে পারেন কমেন্টে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।